হরিবল হরিবল হরিবল, জয় হরিচাঁদ। উপস্থিত মতুয়া ভক্তগণ, সবাইকে আন্তরিক প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। পতিত আবার তরে আসা এই দেশেতে কি ফল ফলিবে পাবি ভবিষ্যতে, এটা ঠাকুর বলেছিলেন। যুগাবতার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, কি ফল ফলিবে পাবি ভবিষ্যতে। তিনি ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে গেছেন। আজকে প্রথম দিকে ঠাকুরের যে প্রচার ছিল, সেই প্রচার তার থেকে শতগুণ সহস্র গুণ প্রচার এখন বেড়েছে। কিন্তু প্রচার বাড়লে কি হবে, তেমন ভালো মতুয়া ভক্ত সংখ্যা বাড়েনি। ভক্ত সংখ্যা বলতে হরিচাঁদ ভক্ত যারা পতিত পাবন, তারা সবে বিষ্ণু অংশ, বীর রসে বীরত্তম, সবে বিষ্ণু পরিক্রম, বিষ্ণু তেজ, সবে বিষ্ণু অংশ। ভক্ত হবে সেরকম যারা বিষ্ণু তেজ, বিষ্ণু অংশ এবং বিষ্ণুর অংশ। এখন এইখানে বেঁধেছে এক দ্বন্দ্ব। যারা মতুয়া নন, মতুয়াদের নাম ভাড়িয়ে তারা ভোট লুটতে চায়, এরকম এক দল আছে। সেই দলের কাজ হচ্ছে কি, যে ঠাকুরের শ্রী শ্রী হরিলীলামৃত বই, সেই বইয়ের ত্রুটি ধরছে কিরকম। হরিলীলামৃতে আমরা পাই কখনো হরিচাঁদ কৃষ্ণ, কখনো বিষ্ণু, কখনো রাম। তো তারা সেগুলো মানতে চান না, এবং তাই নিয়ে তারা ইউটিউবে অনেক ভাষণও দেন। কিন্তু প্রকৃতিও কি তাই? সেটা না। প্রকৃতি হচ্ছে ঠাকুরের এই মতুয়া ধর্মটা হচ্ছে মানবতাবাদী ধর্ম, মানুষের ধর্ম, মানুষের ভালোবাসা, মানুষের থাকা খাওয়া, মানুষের উন্নতি। তো এখন মানুষ, আবার প্রশ্ন আসছে, মানুষ কয়জন? এই ভারতবর্ষে লোক আছে 140 কোটি লোক, কিন্তু মানুষ কয়জন? মানুষ খুব সামান্য। তা ঠাকুর বলছে, মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ হলিলে। এখন সেই মানুষ কই? মানুষ তো পাওয়া যাচ্ছে না। এরা সব লোক। না হলে মানুষের মাংস মানুষে খায়? হ্যাঁ, মানুষের অর্থ মানুষ চুরি করে খাচ্ছে। আপনার ব্যাংকে কটা টাকা আছে, আপনার বায়োমেট্রিক ছাপ দিয়ে নকল করে সেই টাকা তুলে খাচ্ছে। আপনাকে চারিদিকে জর্জরিত করেছে, এ করো, তা করো, অমুক করো, তরমুক করো, বাঁচার জন্যে। আরে বাঁচার জন্যে তোমাদের কি আছে? এবার সিএ, এনআরসি, হ্যান ত্যান, এইসব ধানাই বানাই দিয়ে মানুষ। আরে মানুষ যখন জন্মেছিস পৃথিবীতে, বলছে কি, আমাদের দেশের এক দল আছে, তারা কয় যে পশু পাখি মারা যাবে না, মানুষ মারা যাবে। মানুষ যত বড় মারো, হ্যাঁ, মানুষকে গুলি করে মারো, ইয়ে করে মারো, ধমর কামান দিয়ে মারো, হ্যাম দিয়ে মারো, তেমন দিয়ে মারো, কিন্তু পাখি মারা যাবে না। তারপর জন্তু জানোয়ার মারা যাবে না। মানুষের মূল্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে? জন্তু জানোয়ার থেকে খারাপ। হ্যাঁ, এই যে নেতা মন্ত্রী রয়েছে, শালা সব চোরের দল। এই চোরের দল সব চুরি করে বিভিন্ন জায়গায় ঘর বাড়ি বাঁধতেছে, আর সেগুলো ধরতেছে আর জেলে ভরতেছে, ধরতেছে আর জেলে ভরতেছে। হ্যাঁ, তাই কি করবে?
আপনার কোথায় খাদ্য দিতে হবে, মানুষকে বাঁচাতে হবে, তাদের চাকরি দিতে হবে, সে দেখি নেই। ভোট 2024, আবার 2024 হয়ে গেলি ঠিক তার পরের দিন বলবে যে 2029 যাক, তারপরে 29 গেলি আর 5 বছর পরে অমুক যাক। আচ্ছা এইসব কি? হ্যাঁ, মানুষের উন্নতি করবি তো যে কোনো সময়, এখন থেকে কর না। এখন থেকে যদি উন্নতি করার ইচ্ছে আছে এখন থেকে কর না। আবার 24 সাল, 29 সাল, না 9/14, আবার মানে 44 সাল এইরকম করবি কেন? হুম, এরকম করবি কেন? মানুষের ভোট নিয়ে মানুষকে মারবি, এই তো তোদের ইচ্ছা। আচ্ছা যাক, যাচ্ছিলাম এক রাস্তা, হয়ে গেছে আর এক রাস্তা। এই ঠাকুরের কথা বলছিলাম তো। ঠাকুরের কথা আসবে কোথার থেকে? পেটে যদি ভাত না থাকে, যদি বেকারদের চাকরি না থাকে, হরি কথা আসবে কোথায়? হ্যাঁ, বিবেকানন্দ বলেছিলেন কি, পেটে যদি ভাত না থাকে তার ধর্ম হয় না। হুম, তা ধর্ম করতে গেলে পেটে দুটো ভাতের দরকার। আসুন এইবার আমরা সেই ধর্ম কথায় আসি। এখন মতুয়া ধর্ম কি? এই মতুয়া ধর্মটাই তো অনেকে জানে না। হরি নামে প্রেমে মাতোয়ারা যারা, তারাই হচ্ছে মতুয়া। হরি নামে প্রেমে মাতোয়ারা, মাতোয়ারা, মাতোয়ারা কথাটা কি? যখন ইরা পিঙ্গলা সুষমা এই নারীগুলো মানে বেষ্টনী করে আছে কারে? এই দেহবন্ধের কুলকুণ্ডলে। এই কুলকুণ্ডলে জাগ্রত হয় যখন, তখন মতুয়ারা হরি বলতে বলতে, হরি বলতে বলতে মেতে যায়। মেতে যাওয়ার পরে তারা যখন সেই ঐহিক লোকে পৌঁছে যায়, তখন সেই মেয়ে না বেটা ছেলে, গায়ে জামা আছে না, কাপড় আছে, ব্লাউজ আছে, কিছু মনে থাকে না। তো সেই যে অবস্থা আসে, ওই অবস্থা হচ্ছে মেতে যাওয়া। হ্যাঁ, ওই সেটা হচ্ছে মাতাম দিতে দিতে, হরিবোল বলতে, হরিবোল বলতে বলতে, উদ্দণ্ড কীর্তন করে হরিবোল বলতে বলতে এই অবস্থা আসে। সেই অবস্থা আসার সময় ওই অবস্থানের যখন মানুষ পৌঁছায়, তখন তাকে মাতোয়ারা বলা হয়। এবং তখনও সে মতুয়া। আমি নাম লিখলাম, খাতায় নাম লিখলাম, এই আমি মতুয়ার ঘরে জন্মেছি। না বন্ধু, তুমি মতুয়া না। মতুয়া তখনই হবে যখন হরি নামে প্রেমে মাতোয়ারা হয়ে যাবে। তখন তোমার জ্ঞান দিক বিধি কিছু থাকবে না। হ্যাঁ, কুলকুণ্ডনে জাগ্রত হবে, সেই সময় হবে তুমি মতুয়া। তা যাই হোক, এখন এই এই মতুয়াদের নিয়ে সবাই তো এদিকে ওদিক করছে। তা আসলে মতুয়াদের ভিতরে কি বললাম যে মানবতা, হ্যাঁ, মানুষকে এরা প্রাধান্য দেয়। এরা কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে মুসি মেথর ও কিছু না, 36 জাতে এক হতে খায়। হ্যাঁ, মতুয়ারা যখন মহোৎসবে যায় তখন তারা সব এক পাতে খায়, সেগুলো জাত দেখে না, এটা কোন জাতের মানুষের এসব দেখে না। তা আমাদের এখন সেই মানুষ তৈরি করতে হবে এবং সেই মানুষ হতে হবে।